আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলছে আমের মৌসুম এবং পড়ছে অনেক গরম। এই গরমে যদি আমের ঠান্ডা ঠান্ডা মিল্কশেক হয় তাহলে তো কথাই নেই। চলুন শুরু করা যাক। এখানে দুটো আম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আম নিতে পারেন। এখানে আমি আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো নিতে হবে একেবারে আঁশ ছাড়া। আঁশ থাকা যাবে না। আঁশ থাকলে আমের মিল্কশেক এত ভালো হবে না। আমি যেভাবে কাটছি আপনারা চাইলেও এভাবে করতে পারেন, অথবা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে পারেন। এখন আমি আমের খোসা থেকে আমের টুকরোগুলো উঠিয়ে বাটিতে রাখব। এভাবে খুব সহজে আমগুলো উঠে আসবে। আপনারা চাইলেও আমার মতো উঠিয়ে নিতে পারেন। এখন আমি একে একে সব উপকরণগুলো ব্লেন্ডারে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আমের টুকরো, আর দিয়ে দিব 2 টেবিল চামচ লাল চিনি, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ সামান্য এলাচ গুঁড়ো, আর দিয়ে দিব 1.5 কাপ ঘন জাল করা দুধ, ফ্রিজে ঠান্ডা করে আমি দিয়েছি, আর দিয়ে দিলাম 4-5 টুকরো বরফ। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার ব্লেন্ড করা প্রায় শেষ হয়ে গেছে। আশা করছি বাসায় এটা আপনারা তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। এখন আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিব। ঢেলে নেওয়া শেষ। এখন আমি গার্নিশ করার জন্য কিছু ছোট আম কিউব করে কেটে নিয়েছি, সেগুলো আমি মিল্কশেকে দিয়ে দিলাম, আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেল মজাদার ম্যাঙ্গো মিল্কশেক। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ এই একটি লাইক আমার জন্য অনেক অনুপ্রেরণা। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।